আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানির বেশ কিছু স্বপ্ন পূরণে অলবানির স্টেট আইন প্রণেতাদের সমর্থন প্রয়োজন হবে। শনিবার গভর্নর ক্যাথি হুকুল জানান, তিনি মামদানির অন্যতম বড় পরিকল্পনা শহরের বাস ভাড়া সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নিয়ে সংশয়ে পড়েছেন। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি বা এমটিএ নিয়ন্ত্রণ করেন হুকুল। সংস্থাটি নিউ ইয়র্ক সিটির গণপরিবহন পরিচালনা করে থাকে। পুয়ের্তো রিকোর স্যান হুয়ানে সাংবাদিকদের তিনি বলেছেন, তিনি এমন কোনো পরিকল্পনা দিতে পারেন না যা বাস ও সাবওয়ে সিস্টেমের রাজস্ব কমিয়ে দেয়, তবে তারা নিম্ন আয়ের যাত্রীদের জন্য আরও সাশ্রয়ী ব্যবস্থা করতে পারেন বলে জানিয়েছেন। হুকুল ও মামদানি দুজনই ডেমোক্র্যাট। পুয়ের্তো রিকোতে নিউ ইয়র্কের রাজনীতিকদের বার্ষিক সমাবেশে তারা ঐক্যের বার্তা দিয়েছেন। সেই অনুষ্ঠানে হুকুল বলেছেন, এটা নিউ ইয়র্কের জন্য একটা নতুন দিন। তিনি গর্বিত মামদানি তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। এটা নিউ ইয়র্ক আগে কখনো দেখেনি। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি নির্বাচনে 3টি স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন: বিনা ভাড়ায় বাস ভ্রমণ, সবার জন্য ফ্রি চাইল্ড কেয়ার এবং ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টে ভাড়া স্থগিত করা। এর মধ্যে প্রথম দুটি বাস্তবায়নে স্টেট সরকারের অনুমোদন প্রয়োজন হবে। তৃতীয়টি নিয়ে তিনি নিজেই কাজ করতে পারবেন। নবনির্বাচিত মেয়র মামদানির মুখপাত্র ডোরা পেকেচ বলেছেন, গভর্নরের সঙ্গে কাজ করে সার্বজনীন চাইল্ড কেয়ার এবং দ্রুত ও ফ্রি বাস ব্যবস্থা সহ জনপ্রিয় অ্যাফোর্ডেবিলিটি এজেন্ডা বাস্তবায়নের অপেক্ষায় আছেন মেয়র। গভর্নর হুকুলের মুখপাত্র জেন গুডম্যান জানান, মামদানির সব প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। গভর্নর সার্বজনীন চাইল্ড কেয়ারের লক্ষ্য অর্জনে মনোযোগী এবং একই সঙ্গে পরিবহনকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার বিষয়ে আলোচনা অব্যাহত রাখবেন, যাতে এমটিএ তাদের সেবা বজায় রাখতে পারে। শহরের বাস সম্পূর্ণ ফ্রি করতে $800 মিলিয়ন বেশি খরচ হতে পারে। হুকুল বলেন, তিনি গণ পরিবহনের একজন বড় সমর্থক, তবে একই সঙ্গে তিনি জানান স্টেট বাজেট এখন অনেক চাপে আছে। গভর্নর জানান, জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্টেট আইনসভার অধিবেশনে চাইল্ড কেয়ার হবে তার প্রধান অগ্রাধিকার। পুরো স্টেট জুড়ে এই প্রোগ্রাম বাস্তবায়নে বছরে $15 বিলিয়ন খরচ হতে পারে, তাই তিনি ধাপে ধাপে বাস্তবায়নের কথা ভাবছেন। প্রথম 2 বছর বয়সী শিশুদের জন্য অথবা সবচেয়ে বেশি প্রয়োজনীয় এলাকায় মামদানি প্রস্তাব করেছেন 6 সপ্তাহ থেকে 5 বয়সী সব শিশুর জন্য বিনামূল্যে চাইল্ড কেয়ার সেবা নিশ্চিত করা। হুকুল বলেন, তাদের উচ্চাকাঙ্ক্ষা অনেক বড়, কিন্তু ফেডারেল অর্থ কমে যাওয়ায় বাস্তবতার সঙ্গে তার সংঘাত হচ্ছে। তবুও তিনি বিশ্বাস করেন তারা এগুলো বাস্তবায়ন করতে পারবেন। মামদানি ও হুকুলের মধ্যে আয়ের ওপর কর বাড়ানো নিয়েও মতবিরোধ রয়েছে। গত বৃহস্পতিবার এক সমাবেশে যখন দুজন একসঙ্গে ছিলেন, তখন উপস্থিত লোকজনের মধ্যে কেউ কেউ ট্যাক্স দ্য রিচ বলে স্লোগান দেন। জবাবে হুকুল বলেন, তাকে যত বেশি চাপ দেওয়া হবে তিনি তত উল্টো পথে হাঁটবেন। তিনি বাফেলো থেকে এসেছেন, বাজে কথা সহ্য করতে পারেন না। হুকুল আরও জানান, শিগগিরই তিনি মেয়র মামদানির সঙ্গে বৈঠক করবেন, যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউ ইয়র্ক সিটিতে অতিরিক্ত ইমিগ্রেশন এজেন্ট বা ন্যাশনাল গার্ড পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। হুকুল বলেন, তিনি কৃতজ্ঞ যে মামদানি তার পরামর্শ মতো পুলিশ কমিশনার জেসিকা টিশকে দায়িত্বে রাখবেন বলে জানিয়েছেন। তিনি তার পক্ষ থেকে কিছু বলতে চান না, কিন্তু তিনি যদি না ভাবতেন তাহলে এটা বলতেন না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।